রমজান সংযম, সহমর্মিতা আর মানবিকতার মাস। এই মাসে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় ইসলাম। আর সেই ভাবনা থেকেই সিলেটে সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাত্র 2 টাকায় ঈদ শপিংয়ের আয়োজন চান্দের হাট, যেখানে নতুন পোশাকসহ নানা উপহার পাচ্ছেন পথশিশু ও অসহায় মানুষ। চান্দের হাট নামে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয়েছে এই 2 টাকায় ঈদ শপিং। এছাড়াও ছিল নানা আয়োজন, পথশিশুদের জন্য ফ্রি চুল কাটা, হাতে মেহেদি দেয়া ছোট ছেলে মেয়েদের জন্য ঈদের নতুন কাপড়, শিশুদের জন্য ফ্রি খেলনা এবং ঈদকে সামনে রেখে ঈদ সালামির ব্যবস্থা। ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগে খুশি উপকারভোগীরা। কেন লটারি পাইছি, কাপড় পাইছি, এর মধ্যে জুতা পাইছি, বাইরের লাগে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। 2 টাকা দিয়ে কিনছি, মার্কেটে গেলেই কিনতে পারলাম না। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। 2018 সালের 13 জানুয়ারি মাত্র 6 জন বন্ধু মিলে শুরু করেন নিঃস্বার্থ পরিবার। প্রায় 8 বছর ধরে তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি। শুধু ঈদ নয়, পুজো, শীতকাল, রমজান ও কোরবানির ঈদেও তাদের এমন মানবিক কার্যক্রম চলে। পাশাপাশি প্রতি মাসেই চালু থাকে চান্দের হাটের 2 টাকার ভাতের হোটেল। 2 টাকার ঈদ শপিং। এই ঈদ শপিংটা মূলত আমাদের সুবিধাবঞ্চিত শিশু যারা আছে, তাছাড়া পথ শিশু যারা আছে, গরিব মানুষদের জন্য আর কি। তো এই চান্দের হাটের আমাদের যে কার্যক্রমটা, এটার মেইন আমরা সেলসম্যান হচ্ছে আমরা নিঃস্বার্থ পরিবারের মেম্বাররা, আর ক্রেতারা হচ্ছে আমাদের ছোট বাচ্চারা যারা আছে বা ভাই বোনেরা যারা আছেন তারা আর কি। তাদের এই আয়োজনটা খুবই সুন্দর আয়োজন। তারা প্রতি বছর এই আয়োজন করে থাকে। এই যে 2 টাকায় সকল গরিবদের মাঝে 2 টাকায় কাপড় বিলিয়ে দিচ্ছে ওরা, এটা খুবই সুন্দর আয়োজন। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আয়োজন করেছি 2 টাকার চান্দের হাট ঈদের শপিং। আসলে আমরা প্রত্যেক বছরই করব। আসলে আমরা আগামীতে চাচ্ছি আমরা একটি স্বাবলম্বী প্রজেক্ট হাতে নিতে। আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটাতেই এই আয়োজন। সমাজের বিত্তবানদের সহযোগিতায় ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। সমাজের দুস্থ, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর এমন মহান উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুধীজনরাও। স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা এই কাজটি দীর্ঘদিন থেকে করে যাচ্ছে। এটি আমাদেরকে আশান্বিত করে, আমরা অভিভূত, আমরা আনন্দিত, আমরা তাদের জন্য গর্বিত। এই কারণে এই বয়স থেকে তারা মানুষের পাশে থাকার যে ইচ্ছেটুকু তাদের ভিতরে কাজ করেছে, সেই ইচ্ছেটুকু বাস্তবায়নের মধ্য দিয়ে তারা অনেক দূরে এগিয়ে যাবে, এই দোয়াটুকু আমি তাদের জন্য করি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা সমাজে বিত্তশালী আছি, দায়িত্বশীল যারা আছি, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। 2 টাকা দিয়ে আনছি চুল কাটিং, 2 টাকা দিয়ে আনছি মেহেদি ডিজাইন। আমি কোনো না কোনোভাবে কিন্তু ঈদের সালামিটা পেয়ে যাব। কিন্তু এই বাচ্চারা সালামি কে দিবে? এই বাচ্চারা সালামি নিঃস্বার্থ পরিবার দিবে। ওরা আমাদেরকে সালাম করে, আমরাও ওদেরকে সালাম দিই, আর অগ্রিম আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় হিসেবে ঈদের সালামিগুলো দিয়ে দিই। আর 2 টাকার যে বিষয়টা, আসলে একটা কোনো সহানুভূতি না। 2 টাকা কিন্তু সহানুভূতি না। সরকার অনেক কিছু ভর্তুকি দিয়ে কিন্তু আমাদের জনগণকে অনেক ফায়দা দিতেছে। আমরাও নিঃস্বার্থ পরিবার ভর্তুকি দিয়ে ওনাদেরকে আমরা কিছু করতে চাই। আর আমরা চাইতেছিলাম আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, ওদেরকে পথশিশু, সুবিধাবঞ্চিত শিশু যারা আছে, আবাসন প্রকল্পের মাধ্যমে আমরা একটা ঘর করে বা কিছু একটা করে শিক্ষার আলোকিত করে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চাই। এটাই আমাদের মূল উদ্দেশ্য। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা 2 শতাধিক। প্রত্যেক সদস্য প্রতিদিন মাত্র 1 টাকা করে, অর্থাৎ মাসে 30 টাকা করে জমা দিয়ে তহবিল গড়ে তোলেন। সেই অর্থ দিয়েই পথশিশু ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হয়। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।